যাই বলো, শীতকালটা যেন বিয়ে বাড়ি ছাড়া একদম অসম্পূর্ণ লাগে। তেমনই শীতকালের অপেক্ষায় ছিলাম যে একটা বেশ বিয়ে বাড়ি পড়বে, আর ভাবতে না ভাবতেই ইনভিটেশন পড়ে গেল। আর বিয়ের পরপর 2 বছর উইন্টারেই কিন্তু আমি অনেক ইনভিটেশন পেয়েছি। প্রথম বছর তো 2 থেকে 3টে পেয়েছি, বাট এই বছর আনলাকিলি একটা ইনভিটেশন পেয়েছি। যাই হোক, এই যে হলো আমার ফাইনাল লুক। আর তোমাদের বলতে হবে না, কারণ আগে ভিডিওটাতেই বুঝতে পেরেছি তোমাদের এত এত ভালোবাসা। থ্যাংক ইউ। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে। আজ বেসিক্যালি ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের রিসেপশন পার্টি। বাই দ্য ওয়ে, তোমরা কি বিয়ের গেটটা দেখে চিনতে পারছো? এটা আমারই বিয়ের সেই লজটা। খুঁজে না পাই ডেকে ফিরে যায়। ভিতরে এন্ট্রি নিয়েই নিউলি ম্যারিড কাপলদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর গিফট দিয়ে আমরা চলে এলাম স্টার্টারের দিকে। এই নিয়ে পকোড়া। আর বিয়ের পরে এই যে আমার একটা ফ্রেন্ড হয়েছে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই। আমাকে এখানে বসিয়ে রেখে গেছে ও ওর একটা ফ্রেন্ডকে রিসিভ করতে। ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না, এটাই আমাকে গাইডেন্স দিয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে বলো না। অনেকদিন ধরে অনুষ্ঠানে মেন কোর্সে রাইস পোলাও এইসব খেয়ে খেয়ে না মুখটা খারাপ হয়ে গেছে। ফাইনালি আজকে মেনুতে বিরিয়ানি ছিল, তো মনটা খুশি হয়ে গিয়েছিল। বাট একটু খারাপ লাগছিল, কারণ এর আগের দিনকে আমরা বিরিয়ানি খেয়েছি। ফর দ্যাট যে বিরিয়ানি দেখেও সেই লেভেলের ক্রেভিংটা হয়নি। শোনো না ঝুম ঝুম বেজেছে নূপুর, বলো না কার সুরে সারা দুপুর। আগুনে পুড়ে সোনা আমার অলংকার, কাজলে ঘন হয় দু চোখ আবার। আমি তোমার ভালোবাসাতে নিজে। আমাদের ডিনারটা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এখানে এসে সামান্য একটু ছবি টবি তুলে চলে গেলাম সামনে আমার বাপের বাড়িতে। সেখানে গিয়ে চেঞ্জ করে গয়নাগাটিটা পরে বাড়ি চলে এলাম। আজকের মতো ভিডিওটা এইটুকু। সে আজ